অ্যানিমেশন বা কার্টুন ভিডিও এই ধরনের ভিডিও কিন্তু আপনি তৈরি করতে পারেন। এই ধরনের ভিডিও লিখে যদি আপনি সার্চ করেন যে এই অ্যানিমেশন ভিডিও লিখে সার্চ করেন বা কার্টুন ভিডিও লিখে YouTube এ সার্চ করেন তাহলে কিন্তু অনেক ভিডিও পাবেন যে ভিডিওতে কিন্তু মিলিয়ন, মিলিয়ন ভিউস হয়। তো এই ধরনের ভিডিও আপনারা কিভাবে তৈরি করবেন? এর আগে অনেকগুলো ভিডিও দিয়েছি সেই ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে আপনারা 3D অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারবেন, টেক্সট টু ভিডিও তৈরি করতে পারবেন, টেক্সট টু অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে দেখাবো যে কোন ধরনের টেক্সট লিখতে হবে না। টেক্সট ছাড়াই কিন্তু আপনারা ভিডিও তৈরি করতে পারবেন। তো এজন্য কিন্তু আমাদের প্রথমত animaker.com এই ওয়েবসাইটে চলে আসতে হবে। তো এই ওয়েবসাইটে আসার পর আপনারা অবশ্যই সাইন আপ করে নিবেন। Google দিয়ে সাইন আপ করে নেন বা Gmail দিয়ে বা আপনার Facebook আইডি দিয়ে যেটা দিয়ে হোক আপনারা সাইন আপ করে নিবেন। সাইন আপ করে নেওয়ার পর এরকমভাবে ইন্টারফেস চলে আসবে। তো এইখান থেকে আপনারা অনেকগুলো দেখতে পারেন অনেক ধরনের ভিডিও কিন্তু এখানে তৈরি করা যায়। এখান থেকে আপনার যে অ্যানিমেশন ভিডিওটা এখান থেকে সবচাইতে বেশি তৈরি করা হয়। আর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনার এই ওয়েবসাইটটি কিন্তু ফ্রিতে। তো আপনারা ফ্রিতে কিভাবে ব্যবহার করবেন তো এটা নিয়ে নেক্সট একটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব যে কিভাবে আপনারা এখান থেকে ফ্রিতে ভিডিও তৈরি করতে পারবেন। তো এখান থেকে আমাদের প্রথমত যে কাজটা করতে হবে এইখান থেকে ভিডিও তৈরি করার জন্য এই যে ক্রিয়েট অপশনে ক্লিক করে দিবেন। ক্রিয়েট অপশনে ক্লিক করে দিলে এরকম ভাবে একটি ইন্টারফেস শো হবে। তো এইখান থেকে আপনারা কি করবেন? এই সাইটে দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু আপনার যে অনেকগুলো অপশন রয়েছে। তো এখানে আপনার ইফেক্ট রয়েছে, মিউজিক, ভিডিও, ইমেজ, আপনার ব্যাকগ্রাউন্ড টেক্সট, এটা টেমপ্লেট, ক্যারেক্টার এগুলো আপনারা এখানে পাবেন। আর এইখান থেকে দেখতে পাচ্ছেন এইখানে যে কর্নারে এই কর্নারে হচ্ছে আপনার এগুলোর সাইজ। এখানে হচ্ছে স্কিন আপনার স্কিন তো আপনার সিন কয় নাম্বার কতগুলো সিন আপনারা এখান থেকে নিতে পারেন। এই প্লাস অপশনে ক্লিক করলেই কিন্তু আপনারা সিন একের পর এক কিন্তু সিন এখানে দেখতে পাচ্ছেন। সিন কিন্তু এখানে তৈরি হচ্ছে। আর এখান থেকে আপনার যে সিনটি তৈরি প্রয়োজন নেই সেই সিনটা আপনারা এখান থেকে ডিলিট করে দিতে পারেন। এইখানে থ্রি ডট আসার পর এখান থেকে যে ডিলিট এ ক্লিক করলে এখান থেকে এগুলো এখান থেকে ডিলিট করে নিতে পারবেন। তো আমরা এখান থেকে একটি সিন আপনাদেরকে এখানে করে দেখাচ্ছি। তো প্রথমত আমাদের এখান থেকে ব্যাকগ্রাউন্ডটি কিন্তু এখানে ব্ল্যান্ড। তো এই ব্ল্যান্ড ব্যাকগ্রাউন্ড কিভাবে আনবেন? তো ব্ল্যান্ড ব্যাকগ্রাউন্ড এর জন্য এখানে আমরা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ব্ল্যান্ড ব্যাকগ্রাউন্ড আনবেন। ব্ল্যান্ড ব্যাকগ্রাউন্ড আনার জন্য এখান থেকে আপনারা যখন এখানে যে ক্রিয়েট অপশনে ক্লিক করবেন, এই যে ক্রিয়েট অপশনে ক্লিক করে দেওয়ার পরে যে না আবারও ক্রিয়েট অপশনে ক্লিক করে দিলে আপনাদেরকে এখান থেকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা কাজগুলো করবেন। তো এখান থেকে যে ক্রিয়েট অপশনে আমরা ক্লিক করে দিলাম। ক্রিয়েট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এরকম ভাবে চলে আসবে। তো এইখান থেকে যে অনেকগুলো টেমপ্লেট রয়েছে চাইলে এগুলো ব্যবহার করতে পারেন। আর যদি না চান তাহলে এই যে এখানে যে ক্রিয়েট এ ব্ল্যান্ড প্রজেক্ট তো এটার উপর ক্লিক করে দিয়ে এখান থেকে এরকম ভাবে চলে আসবে। তো এখানে যে আপনার সাইজ গুলো রয়েছে ইউটিউবের সাইজ রয়েছে, এখানে ভার্টিক্যাল সাইজ রয়েছে, স্কোয়ার সাইজ রয়েছে। এখান থেকে আমরা ইউটিউবের সাইজটা নিচ্ছি। আপনারা যেটাই খুশি ওইটা আপনারা এখান থেকে নিতে পারেন। তো এতক্ষণ আপনাদেরকে দেখালাম যে কিভাবে আপনারা এরকম ভাবে একটি ব্ল্যান্ড একটা স্কিন বা ব্ল্যান্ড একটি টেমপ্লেট আপনারা নিতে পারেন। তো এখন আপনারা এখান থেকে কি করবেন? এই যে এখানে যে ক্যারেক্টার গুলো রয়েছে ক্যারেক্টার গুলো আপনারা এখান থেকে নিতে পারেন। যে ক্যারেক্টার গুলো আপনারা এখান থেকে নিতে চান যে ক্যারেক্টার গুলো এখানে রয়েছে তো সেই ক্যারেক্টার আপনারা এখান থেকে চাইলে নিতে পারেন বা এখান থেকে যে ক্রিয়েট এ ইওর ওন ক্যারেক্টার তো এটার উপর ক্লিক করে দিয়ে এখান থেকে আপনাদের নিজের ইচ্ছা মতো কিন্তু আপনারা এখান থেকে ক্যারেক্টার এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন বা ক্যারেক্টার আপনারা তৈরি করে নিতে পারেন। তো আমরা এখান থেকে ক্যারেক্টারটি এই যে এখানে দেখতে পাচ্ছেন এই ধরনের ক্যারেক্টার কিন্তু আপনারা এখান থেকে নিতে পারেন। তো আমরা এখান থেকে কোন ধরনের ক্যারেক্টার এখানে নিচ্ছি না। তো আমরা এখানে যেটা ফ্রিতে দিয়েছে সেই ক্যারেক্টারটি আমরা এখানে নিচ্ছি। তো এই ক্যারেক্টারের উপর এখানে দেখতে পাচ্ছেন যে এই ক্যারেক্টারগুলো আমরা এখান থেকে নেব। তো আর আগে এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটি এখান থেকে যে একটা ব্যাকগ্রাউন্ড দেব এটার জন্য একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। তো এই ব্যাকগ্রাউন্ডটি আমরা এখানে সিলেক্ট করলাম। এই ব্যাকগ্রাউন্ডটি এখানে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে এখন ক্যারেক্টার দেব। ক্যারেক্টার দেওয়ার জন্য ক্যারেক্টারে ক্লিক করলাম। ক্যারেক্টারে ক্লিক করার পর এখান থেকে অনেক ক্যারেক্টার পেয়ে যাবেন। এইখান থেকে যে এই যে ক্যারেক্টারটা এই ক্যারেক্টারটা আমরা এখানে নিলাম ফার্স্ট ক্যারেক্টার এইটা। তো এটাকে আমরা একটু কাস্টমাইজ করে নিচ্ছি। তো একটু ছোট করে নিলাম। একটু এতটুকুন করে নেই। তো এইটাকে এখন রাখা দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাবেন অ্যাকশন রয়েছে, এক্সপেরিয়েন্স রয়েছে। তো এখানে এটা হাঁটছে। তো এতটুকুন আমরা এখানে রাখলাম। তো এটাকে একটু এইদিকে আনি। আনার পর এইখান থেকে আপনার আরো একটি ক্যারেক্টার আপনারা এখান থেকে নিতে পারেন। তো এখান থেকে আরো একটি ক্যারেক্টার আমরা এখানে নিচ্ছি। তো এইখানে একটি ক্যারেক্টার রাখবো। তো এখানে এই ক্যারেক্টারটি রাখার জন্য এখানে যে অনেকগুলো ক্যারেক্টার রয়েছে সেই যেকোনো একটি ক্যারেক্টার আপনারা এখান থেকে নিতে পারেন। তো আমরা এই ক্যারেক্টারটা নিচ্ছি। ক্যাজুয়াল তো এটা। তো এখান থেকে আমরা এটাকে একটু কাস্টমাইজ করে নেই। তো এইটাকে এখানে রাখি। তো রাখার পর এখান থেকে অ্যাকশন রয়েছে তো অ্যাকশনে চলে আসছে। তো এখন আমরা এখান থেকে এটা কি করছে তো এটার এক্সপেরিয়েন্সটা আমরা এখান থেকে নিতে পারি। তো এখানে দেখতে পাচ্ছেন। তো আমরা তো এই অ্যাকশনটাই নিচ্ছি। তো এটার যে বডি ল্যাঙ্গুয়েজটা এখানে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখন আমরা এখান থেকে এইটা যে এ পর্যন্ত হেঁটে আসছে তো এটার জন্য কিন্তু আমাদের এখন এখানে দিতে হবে কি স্মার্ট মুভ। তো স্মার্ট মুভের জন্য এটার ক্যারেক্টার উপর ক্লিক করবেন। ক্যারেক্টার উপর ক্লিক করে দেওয়ার পর এইখানে উপরে দেখতে পাবেন অ্যাকশন রয়েছে, অ্যাকশন প্লাস, লিপ সিং, স্মার্ট মুভ। তো এখন আমরা স্মার্ট মুভের উপর ক্লিক করে দেব। স্মার্ট মুভের উপর ক্লিক করে দেওয়ার পর এরকম ভাবে আসবে। তো এইখান থেকে এটাকে ধরে এতদূর আনবেন। তো আনার পর
এইটাকে এতটুকুন থাকবে। তো এখন আমরা এইখান থেকে হেঁটে এই পর্যন্ত আসবে। তো এটাকে আমরা এই পর্যন্ত ঠিক এতটুকুন এনে এখানে এনে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর এইখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে এই অপশনগুলো চলে আসছে। তো এইখান থেকে আমাদের কিন্তু এতটুকুন থাকলে কিন্তু খুব দ্রুত কিন্তু হেঁটে আসবে। তো এখন আমরা এটাকে একটু বড় করে দিই। তো যাতে এটা স্লোলি এখানে আসে। তো আমরা এখানে দিচ্ছি ৭ সেকেন্ড ভরে যেন এখানে আসে। তো এইটা আমরা কি এটাকে একটু এই ক্যারেক্টারটাকে এইখান থেকে একটু এই টাইমলাইনটা একটু ছোট করে দিলাম। এই টাইমলাইনটা একটু ছোট করে দেওয়ার পর তো আমরা এখানে যে এপ্লাই রয়েছে তো এই এপ্লাই এর উপর ক্লিক করে দেব। এপ্লাই এর উপর ক্লিক করে দিলে এখান থেকে এটা এপ্লাই হয়ে যাবে। তো এখন আমরা এটার উপর ক্লিক করে দেই। এটার উপর ক্লিক করে দেওয়ার পর এটার যে অ্যাকশন রয়েছে সেই অ্যাকশন গুলো আমরা এখান থেকে চাইলে আরো চেঞ্জ করতে পারি বা অ্যাকশন প্লাস এখান থেকে আমরা নিতে পারি। তো এই যে এখানে অ্যাকশন প্লাস রয়েছে। তো আমরা অ্যাকশন প্লাস এখান থেকে নিব না। তো এখান থেকে ডিরেক্টলি যে অ্যাকশনটা রয়েছে সেই অ্যাকশনটা আমরা এখান থেকে নিচ্ছি। তো এই যে এখন এখান থেকে অ্যাকশনের উপর ক্লিক করে দেই। অ্যাকশনের উপর ক্লিক করে দিলে এখান থেকে যে এক্সপেরিয়েন্স রয়েছে তো এটার উপর ক্লিক করে দিলে এখান থেকে কোন মুভমেন্ট এটা থাকছে। তো এখান থেকে আপনার যদি হ্যাপি থাকে হ্যাপি, লাভলি থাকলে লাভলি। তো এখান থেকে যদি ঘুমাচ্ছে তো এখানে জেডটা এটা দিবেন বা এখান থেকে আমরা অ্যাংরি বা হ্যাপি তো এগুলো আমরা এখান থেকে দিতে পারি। তো আমরা এইটা দিচ্ছি। সেটটা দিয়ে দিলাম। তো এইখান থেকে এটা দিয়ে দেওয়ার পর এখন আমরা এটাকে একটু ছোট বড় করে নিতে পারবো। তো এতটুকুন করে রাখি। তো এটা যতটুকুন ছিল এতটুকুন রাখবো এটা। তো এটাকে এতটুকুন রাখলাম। রাখার পর এখান থেকে আমরা এখন এটাকে যদি এখানে প্লে করলে কিন্তু আমাদের এগুলো এখন চলবে। তো আমরা এখন প্লে করছি না। তো এটাকে সম্পূর্ণ কাজটা কমপ্লিট করার পর এখান থেকে আমরা এটাকে প্লে করব। তো এখন আমরা এটার উপর ক্লিক করে দিয়ে এখান থেকে লিপ সিঙ্ক করে নেব। এটা লিপ সিঙ্ক করার জন্য এখন আমরা এখান থেকে এটা এভাবে থাকবে। তো এরপর এটার উপর ক্লিক করে দেব। এরপর এখান থেকে এই যে আমাদের লিপ সিঙ্ক দিতে হবে। এই যে লিপ সিঙ্ক রয়েছে, লিপ সিঙ্ক এর উপর ক্লিক করে দিয়ে সেখানে রেকর্ডিং রয়েছে। এখানে টেক্সট টু স্পিচ রয়েছে। এখানে যদি আপলোড করার আগে কোনো রেকর্ডিং থাকে সেই রেকর্ডিংটা এখানে আপলোড করতে পারেন। বা এখান থেকে আমরা সরাসরি এটাকে লিপ সিং এর জন্য এটার উপর ক্লিক করে দেব। তো এটাকে এখানে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এই যে মাইক্রোফোন দেখতে পাচ্ছেন এই মাইক্রোফোনের উপর ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে যে রেকর্ড ভয়েস ওভার, টেক্সট টু ভয়েস ওভার, আপলোড ভয়েস ওভার তো এখান থেকে আমরা রেকর্ড ভয়েস ওভার উপর ক্লিক করে দিয়ে এইখান থেকে সিন 1 তো এটার উপর ক্লিক করে দিয়ে এইখান থেকে আমাদের যে এই যেখানে মাইক্রোফোনের যে পারমিশনটা অ্যালাউ করে দিতে হবে। এরপর এখান থেকে আমাদের এটার উপর মাইকের উপর ক্লিক করে দিতে হবে। তো আমরা যেহেতু এইটা হেঁটে আসছে তো এইজন্য কিন্তু এটার জন্য লিপ সিং এখানে না। তো এইটার লিপ সিংটা হবে কি আপনার ২য় সিনে যেহেতু এখান থেকে আমরা এই সিনটার এটার জন্য কিন্তু আমাদের যে ভয়েস ওভার সেই ভয়েস ওভারটা এখন করব। তো এটার উপর সিলেক্ট করে দেওয়ার পর এখানে লিপ সিং এ যাওয়ার পর রেকর্ডিং এ যাওয়ার পর এইখানে আমাদের মাইক্রোফোনটি অ্যালাউ করে দেওয়ার পর এই মাইকের উপর ক্লিক করে দিয়ে এইখান থেকে আমরা এখান থেকে ভয়েস ওভার করে নিতে পারব। তো এটা কিন্তু আপনি ফোনেও ব্যবহার করতে পারবেন। কিন্তু ফোনে একটু ব্যবহার করা একটু সমস্যা। তো এখান থেকে আপনার পিসি দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু করতে পারবেন। তো এইখানে আপনার মাইকের উপর ক্লিক করে দিয়ে এইখান থেকে আপনার ভয়েস ওভারটা করে নিতে পারবেন। তো ভয়েস ওভার করা কমপ্লিট হয়ে গেলে এখন আপনারা এখান থেকে ২য় সিনের জন্য এখানে ২য় সিন নিতে পারেন। ২য় সিনের জন্য এখান থেকে আপনার এগুলোকে এইভাবে কপি করতে পারেন। তো এইভাবে কপি করে আনতে পারেন। তো এই যে প্রত্যেকটিকে কিন্তু এভাবে আপনারা কপি করে আনতে পারেন এখানে। তো এভাবে কপি করবেন। কপি করার পর এখানে নিয়ে পেস্ট করে দেবেন। তো এই যে এটার উপরে নিয়ে এখানে পেস্ট করবেন। ২য় সিনের জন্য যদি একই ক্যারেক্টার থাকে তো এটার উপর আবারও ক্লিক করছি। কপি। এখন এটার উপরে পেস্ট। এখন এই যে পেস্ট হয়ে গেল। এখন আমরা এখান থেকে যে এটার রয়েছে তো এই যে ব্যাকগ্রাউন্ডটা এখানে কপি করছি। তো এই যে এই ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে আমরা নতুন কোনো ব্যাকগ্রাউন্ড চাইলে কিন্তু আমরা নিতে পারি। তো নতুন ব্যাকগ্রাউন্ডের জন্য এই যে বিজি রয়েছে তো বিজির উপর ক্লিক করে দিয়ে এখান থেকে যদি অন্য কোথাও আপনার ব্যাকগ্রাউন্ড দিতে চান সেই ব্যাকগ্রাউন্ডটি এখান থেকে আপনারা এড করতে পারেন। তো আমরা এই ব্যাকগ্রাউন্ডটি এইখানে আনছি। তো এটার আপনার যে এক্সপ্রেশন গুলো তো এগুলো কিন্তু আপনারা যেখান থেকে চাইলে ২য় সিন থেকে এগুলো ক্লিয়ার করে দিতে পারেন। তো এখান থেকে আপনার এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করে দেওয়ার পরে যে অ্যাকশনে যাবেন। অ্যাকশনে যাওয়ার পরে এখান থেকে এইগুলো অ্যাকশন গুলো আপনারা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। তো এখান থেকে যে অ্যাকশন গুলো এখানে আসছে তো এই যে এই অ্যাকশন গুলো এখানে দিলাম। তো এটার অ্যাকশন কিন্তু একটু অন্যরকম ভাবে দিতে হবে। তো এটার অ্যাকশন এখান থেকে আমরা যদি চাই যে অন্যভাবে দিব। তো এটার অ্যাকশনটা এখন চেঞ্জ করে দেব। অ্যাকশনটা চেঞ্জ করার জন্য আমরা এটার উপর ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা যেকোনো একটি এটার উপরে যে এখানে কান্না করতেছে তো এটার উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে পূর্বের মতো আপনারা এখান থেকে লিপ সিং এ যাওয়ার পর এখান থেকে আপনারা এখানে এটাকে ভয়েস ওভার করে নিতে পারেন। ভয়েস ওভার করে নেওয়ার পর এখান থেকে আপনারা এটাকে এক্সপোর্ট করে নেবেন। তো এই যেখানে ডাউনলোড অপশনে যাওয়ার পর এখান থেকে এক্সপোর্ট করতে পারবেন। তার আগে এখান থেকে আপনাদেরকে আরো একটি দেখাচ্ছে। তো এখানে যেন ফার্স্ট সিনে চলে আসলাম। ফার্স্ট সিনে চলে আসার পর এখান থেকে আমরা যদি ক্যারেক্টারে এইখান থেকে আমরা
কোনো লেখা এখানে করতে চাই, অ্যাড করতে চাই, তাহলে এখান থেকে যে টেক্সট রয়েছে তো টেক্সটে যাব। টেক্সটে যাওয়ার পরে এখান থেকে আমাদের যে এখানে টেক্সটগুলো রয়েছে তো টেক্সটগুলো আমরা এখান থেকে অ্যাড করতে পারি। তো এই টেক্সটগুলো আমরা এখান থেকে যে অ্যাড করার জন্য এটার উপর ক্লিক করে দিলাম। শুধুমাত্র আমরা এইটাই দিলাম। তো এখান থেকে যদি আপনারা কিছু লিখতে চান তাহলে আপনারা এই যে হেডিং তো এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এটা কেটে দিবেন। কেটে দেওয়ার পরে এইখান থেকে আপনার এখান থেকে যা খুশি তাই আপনারা এখান থেকে লিখে নিতে পারবেন। তো এখান থেকে আমি আপাতত কোনো কিছু লিখছি না। তো এটার উপর এইভাবে রাখলাম। রাখার পর এখান থেকে ফার্স্ট সিন, লাস্ট সিন এগুলো আমাদের হয়ে গেল। তো আপনাদের স্টোরি অনুযায়ী এখান থেকে আপনাদের পেজ এখান থেকে যত খুশি সিন আপনারা এখান থেকে নিতে পারেন। যে প্লাস অপশনে ক্লিক করবেন। প্লাস অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনার এই যে সিনগুলো কিন্তু একের পর এক কিন্তু এখানে ক্রিয়েট হয়ে যাবে। তো এরপর এখানে কিন্তু এভাবে কেটে দিবেন। যদি যে সিন আপনার প্রয়োজন না হয় তো এটা আপনারা কেটে দেওয়ার পর এখান থেকে এগুলো আপনারা এই কাজগুলো করতে পারবেন। এখান থেকে রিসাইজ করে নিতে পারবেন। আর এখন আমরা এখান থেকে যে ডাউনলোড অপশন ক্লিক করে দেব। এটার পর এখানে যে ডাউনলোডের উপর ক্লিক করে দেই। ডাউনলোডের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের ফাইলগুলো নিতে হবে। এখান থেকে আপনারা চাইলে এখানে টাইটেল দিতে পারেন বা আপনারা এখান থেকে আনটাইটেলও রাখতে পারেন। তো এখান থেকে যে ডাউনলোডে ক্লিক করে দিবেন। ডাউনলোডে ক্লিক করে দিলে এখান থেকে এটাকে ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখানে আমরা যে animaker.com তো animaker-এর যে লোগোটি সেই লোগোটি কিন্তু এখানে চলে আসছে। তো এইখান থেকে আমাদের এই লোগোটা আমরা এখন কিভাবে আমরা এখান থেকে রিমুভ করতে পারি। তো রিমুভ করার জন্য আমাদের অবশ্যই যে আমরা যখন এইটাকে আমাদের একটি ভিডিও এডিটরে নিতে হবে। ভিডিও এডিটরে নেওয়ার পর এখান থেকে সেই ভিডিও এডিটরে আপনারা বাকি কাজগুলো আপনারা ভিডিও এডিটরে করে নেবেন। বাকি ওখানে আপনারা অ্যানিমেকার যেখানে লেখা থাকবে ওইখানে আপনারা আপনাদের চ্যানেলের নাম লিখে নিতে পারেন বা এখান থেকে সাবস্ক্রাইব বাটনটাও আপনারা ওখানে দিতে পারেন। তো আমরা এখান থেকে আপনাদেরকে ভিডিওর শেষের দিকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এটা কিভাবে আপনারা এইগুলো আপনারা রিমুভ করবেন। তো এখানে সাউন্ড ছাড়া কিন্তু আমরা এখানে এগুলো দেখিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর এখান থেকে শিখে নেন যে কিভাবে আপনারা ভিডিও তৈরি করবেন। এমনকি সেই ভিডিওতে যে অ্যানিমেকার যে ওয়াটারমার্কটি চলে আসে তো সেই ওয়াটারমার্কটি আপনারা ওখান থেকে কিভাবে আপনারা রিমুভ করে নিতে পারবেন। তো এইখানে আমাদের ভিডিওটি যে দেখতে পাচ্ছেন এই যে এই ভিডিওটি কিন্তু এখানে এক্সপোর্ট হওয়া শুরু হয়ে গেছে। তো এইখানে আমাদের এক্সপোর্ট হওয়া শুরু হয়ে গেলে এক্সপোর্ট হওয়া শেষ হয়ে গেলে এইখান থেকে আমরা এইটাকে ডাউনলোড করে নিতে পারবো। আর এইখান থেকে যে রিমুভ ওয়াটারমার্ক তো এই রিমুভ ওয়াটারমার্কটা এখান থেকে সরাতে চাইলে কিন্তু এই মেকার থেকে সরাসরি কিন্তু আমরা কোনো ধরনের এডিটর ছাড়া যদি এখান থেকে ওয়াটারমার্ক সরাতে চাই তাহলে আমাদের এখান থেকে যে প্রাইজিং দেখতে পাচ্ছেন এই প্রাইজিং এ যেতে হবে। প্রাইজিং এ যাওয়ার পরে এইখান থেকে আমাদের এটার প্রাইজিংটা দেখতে হবে। দেখার পরে এখান থেকে আমাদের যে প্রাইসটা রয়েছে তো সেই প্রাইস অনুযায়ী এখান থেকে আমাদের এগুলো যেগুলো হচ্ছে প্রত্যেকটা ডলার দিয়ে কিন্তু আমাদের কিনতে হবে। এগুলো যে $25 $39 রয়েছে, এখানে $12 রয়েছে। তো এগুলো দিয়ে কিন্তু আমাদের এগুলো কিনলেই কিন্তু আমাদের এখানে কোনো ধরনের যে হবে না, ওয়াটারমার্ক আসবে না ভিডিওতে। তো এইগুলো আপনারা এইভাবে নিবেন। এই যে এখানে আমাদের ভিডিওটি কিন্তু রেডি হয়ে গেছে এটা ডাউনলোড করার জন্য। তো এখানে আমাদের এই যে ডাউনলোড রয়েছে তো এই ডাউনলোডের উপর ক্লিক করে দিয়ে এই ভিডিওটিকে আমরা এখান থেকে ডাউনলোড করে নেব। তো এই যেখানে আমাদের ভিডিওটি ডাউনলোড হয়ে গেছে। আর এই যে এখানে যে অ্যানিমেকার তো এইখানে আপনারা আপনাদের একটি এডিটরে নিয়ে যাবেন। এডিটরে নিয়ে যাওয়ার পর এখান থেকে আপনাদের চ্যানেলের নামটা দিতে পারেন। এটা করলে কি হবে লোগো যে রিমুভ করার জন্য যে ওয়েবসাইট গুলো রয়েছে বা অ্যাপস গুলো রয়েছে সেই অ্যাপস গুলোতে যদি এই ভিডিওটি আপনারা আপলোড করেন তাহলে কিন্তু আপনাদের যে এই লোগোটা কিন্তু চলে যাবে। কিন্তু ভিডিওর কোয়ালিটিটা খারাপ হয়ে যাবে। এজন্য আমি আপনাদেরকে ওইটা সাজেস্ট করলাম। তো অবশ্যই আপনারা ওইটা মাথায় রেখে কাজ করবেন।